আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি চন্দ্রিমা রায়। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ কলকাতার সায়েন্স সিটিতে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অন দ্য এজ অ্যাট ক্লাইমেট চেঞ্জ নামে একটি গ্যালারির উদ্বোধন করেছেন। এই ধরনের গ্যালারি দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক পেড় মা কে নাম কর্মসূচির উল্লেখ করে মন্ত্রী বলেছেন, প্রকৃতিকে রক্ষার জন্য এটি একটি মহৎ উদ্যোগ। বিগত 10 বছরে কেন্দ্রীয় সরকার সারা দেশে প্রায় 80 কোটি বৃক্ষরোপণ করেছেন বলে জানান তিনি। অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী বলেছেন, পরিবেশ রক্ষার দায় শুধু সরকার বা বিজ্ঞানীদের নয়, সাধারণ মানুষেরও। উল্লেখ্য, প্রায় 10,000 বর্গফুটের এই গ্যালারিতে জলবায়ু পরিবর্তনের কারণ এবং তার ফলাফল ও কিভাবে জলবায়ু পরিবর্তন আটকানো যাবে এবং অভিযোজনের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। এবারের মেলা পরিবেশ বান্ধব করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সমুদ্র তট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মেলায় নিরাপত্তা রক্ষায় জল, স্থল ও আকাশপথে চলবে ড্রোনের সাহায্যে নজরদারি। খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুম। মঙ্গলবার 14 জানুয়ারি মকর সংক্রান্তির পুণ্য স্নানের পুণ্যযোগ হলেও তার আগেই পুণ্যার্থীরা সাগরে সমবেত হয়েছেন। আজ থেকে সেখানে শুরু হচ্ছে সাগর প্রবচন ও গঙ্গা আরতি। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। তাপমাত্রার পারদ নিম্নমুখী, উত্তরে হাওয়ায় জুবুথুবু সাগরে আসা পুণ্যার্থী থেকে সাধু সন্তরা। আগামী দুদিন ঠান্ডার দাপট থাকবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। আজ সকালে ইস্কনের উদ্যোগে হরিনাম সংকীর্তন সহ মেলায় শোভাযাত্রা করেন সন্ন্যাসী ও ভক্তরা। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে সাগর প্রবচন ও সাগর আরতি। আগামী 15 তারিখ পর্যন্ত সাগর প্রবচন ও সাগর আরতি চলবে। মেলা শুরু থেকেই প্রতিদিন ভিড় বাড়ছে। এবার প্রয়াগরাজে মহাকুম্ভ থাকায় ভিন রাজ্যের অনেক পুণ্যার্থী সাগর স্নান সেরে মহাকুম্ভে রওনা দিচ্ছে। এবারের মেলায় কচুবেড়িয়া, সাগর মেলা ও কাকদ্বীপের লর্ড নম্বর 8-এ রাজ্য সরকারের 12 জন মন্ত্রী উপস্থিত থাকবেন। সব মিলিয়ে মকর সংক্রান্তি মাহেন্দ্রক্ষণের আগেই মানুষের ভিড়ে জমজমাট বাংলার অন্যতম পুণ্য তীর্থ গঙ্গাসাগর। গৌতম মণ্ডল, গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা। প্রতি বছরের মতো এবছরও মকর সংক্রান্তি উপলক্ষে ইসকন গঙ্গাসাগর শাখা কেন্দ্র মেলার তীর্থযাত্রীদের জন্য সেবা শিবির তৈরি করেছে। আজ থেকে 16 জানুয়ারি পর্যন্ত এই শিবির চলবে। তীর্থযাত্রীদের বিনামূল্যে বস্ত্র, গীতা, প্রসাদ ইত্যাদি বিতরণ করা হবে। থাকছে চিকিৎসা শিবিরও। মেদিনীপুর মেডিকেল কলেজে ছত্রাকযুক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যুর অভিযোগ খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তরের 13 সদস্যের প্রতিনিধি দল আজ বৈঠকে বসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনা সম্পর্কে খতিয়ে দেখতে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করেছে। উল্লেখ্য, হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতিদের ছত্রাকযুক্ত স্যালাইন দেওয়ায় গতকাল ভোরে মামনি রুইদাস নামে প্রসূতির মৃত্যু হয় বলে অভিযোগ। আরও অন্তত 7 জন গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকালের ওই প্রসূতির মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ জাতীয় কংগ্রেস এবং ডিওয়াইএফআই ও এসএফআই এর পক্ষ থেকে আলাদা আলাদাভাবে রাস্তাতে মিছিল করে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার খড়িবেড়িয়ার পূর্বমণ্ডল পাড়ায় নকল বিদেশি মদ তৈরির অভিযোগে প্রদীপ সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আবগারি দপ্তরের আধিকারিকরা। আজ তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আলিপুর আদালতে তোলা হবে। উত্তরে হাওয়ায় ভর করে রাজ্যের তাপমাত্রা আবারও নিম্নমুখী। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও কিছুটা নামতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 1.2 ডিগ্রি কম। এদিকে সপ্তাহের শুরুতে আবার পারদ নামল পুরুলিয়ায়। এর মধ্যেই শৈত্যপ্রবাহের জেরে ঠান্ডা আরও তীব্র হয়েছে। সপ্তাহের শেষেও জাঁকিয়ে শীত দেখা যাচ্ছে পুরুলিয়ায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকেও এই তাপমাত্রা বেশ কিছুটা কম। সবে মিলে পুরুলিয়াতে হাড় কাঁপানো শীত পড়ছে। তার কারণ একই সঙ্গে উত্তুরে হাওয়া। সকাল থেকেই উত্তুরে হাওয়াতে রীতিমতো কাঁপন ধরছে। ভোরবেলাতে বার হতে গেলে সর্বাঙ্গ শীত পোশাকে না ঢেকে বার হওয়া যাচ্ছে না। অযোধ্যা পাহাড়, গড় পঞ্চকোট এবং বান্দোয়ান পর্যটক সার্কিটে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ ভিড়। আবহাওয়া পরিষ্কার থাকাতে সেটা একটা আলাদা পাওনা বলে জানাচ্ছেন পর্যটকরা। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, পুরুলিয়া। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে যোগ দেবেন। এর অঙ্গ হিসেবে শ্রী মোদী সারা দেশে 3000-এর বেশি তরুণ নেতাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। তাদের সঙ্গে সরাসরি অভিজ্ঞতা ও ভাবধারা বিনিময় করবেন।
মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্টবেঙ্গল আজ আইএসএল এর ফিরতি ডার্বি ম্যাচে মুখোমুখি হবে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। মোহনবাগান 14 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। একাদশ স্থানে থাকা ইস্টবেঙ্গলের সমসংখ্যক ম্যাচে সংগৃহীত পয়েন্ট 14। স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। এর পরের খবর বিকেল 5:10 মিনিটে।